এখন আমরা 3 দাগের অঙ্কগুলো করব। এর আগে আমরা কষে দেখি 20 1 দাগ 2 দাগ এবং 3 দাগ করেছি। এগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্টে রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে অঙ্কগুলো দেখে নাও। এখন আমরা চলো 3 দাগের অঙ্ক করব। 3 দাগের অঙ্কে বলা হয়েছে যে ABC ত্রিভুজ এর AC সমান BC। তাহলে ABC একটি ত্রিভুজ, এর কি বলা হয়েছে AC এইটা, আর BC মানে হচ্ছে এইটা সমান। তাহলে এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের ABC ত্রিভুজে AB এবং BC বাহু দুটি সমান। আচ্ছা, মানে কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এর BC বাহুকে যদি আমরা D পর্যন্ত বাড়ানো হয়েছে, বলা হচ্ছে দেখো BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম। যদি ACD AC আর D এই কোণটা কত বলা রয়েছে 144 ডিগ্রি। তবে ABC ত্রিভুজের প্রত্যেকটি কোণের, এখানে একটা কোণ, এই কোণ এবং এই কোণ, এই তিনটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে আমরা এটা দেখো, এটা ডিগ্রিতে রয়েছে, মানে ষষ্ঠিক পদ্ধতি রয়েছে। তাই আমরা এই কোণটাতেও ষষ্ঠিক পদ্ধতি বের করবো, এটাকেও বের করবো ষষ্ঠিক পদ্ধতিতে এবং এটাকেও ষষ্ঠিক পদ্ধতি বের করব। তারপর আমরা প্রত্যেকটি কোণকে বৃত্তীয় মান অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করব। চলো শুরু করা যাক। দেখো কি বলা রয়েছে। আচ্ছা, ACD কত ডিগ্রি রয়েছে? ACD কোণ এটা রয়েছে 144, ঠিক আছে। এবার দেখো BCD, এইটা একটা সরল রেখা, তার মধ্যে দেখো এখানে একটা কোণ রয়েছে, এখানে একটা কোণ রয়েছে। আমরা কি জানি যে এক সরল কোণের মান কত 180 ডিগ্রি। অতএব BCD এটা কি না, এটা একটা সরল রেখা, তার উপরে কোণ উৎপন্ন হয়েছে, মানে এক সরল কোণ, সেটা হচ্ছে 180 ডিগ্রি। এবার অতএব দেখো BCD এই কোণটাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে BCA কোণ যুক্ত আর একটা কি রয়েছে ACD কোণ। তাহলে দেখো এই দুটো কোণের যোগফল কত হবে? এটা একটা আর এটা, টোটাল যোগফল কত হবে 180, কারণ এটা পুরোটা তো 180 ডিগ্রি, কারণ এক সরল কোণ। তাহলে সমান লিখবো আমরা 180 ডিগ্রি। বুঝে গেল? এবার বা দেখো BCA প্লাস এই কোণটার মান আমরা অলরেডি জানি, কি জানি না ACD কোণ সমান 180 ডিগ্রি। তাহলে ACD এখানে 180 না 144 ডিগ্রি সমান কত 180 ডিগ্রি। বা তাহলে কোণটা বের করবো, শুধু BCA কোণ সমান কত হবে 180 ডিগ্রি। এটাকে ও পাশে নিয়ে যাবো, তার জন্য এখানে প্লাস ছিল, ও পাশে গেলে মাইনাস হবে। তাহলে 144 ডিগ্রি। তাহলে বা BCA সমান, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে না 180 মাইনাস 144, এখানে 0 অর্থাৎ 10 থেকে 4 বিয়োগ করলে 6, 1 চলে লিখেছি, তাহলে 7 পড়ে আছে, 7 থেকে 4 বিয়োগ 3, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে 34 ডিগ্রি। তাহলে কোণটা 34 ডিগ্রি হচ্ছে না, এই কোণটা 34 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে BCA 36 ডিগ্রি হয়েছে, এটা বোঝা গেছে আশা করি। এবার দেখো, এবার আমরা এই দুটো কোণ বের করব। আচ্ছা, এটা প্রথমে বলেছিলাম যে ত্রিভুজ ABC এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এর AC সমান সমান কি বলা রয়েছে BC। দেখো এই বাহু সমান, তার মানে কি এই কোণের মান সমান হবে। আচ্ছা, তাহলে লিখতে পারি অতএব ABC কোণ সমান কোণটা হবে BAC কোণ, ঠিক আছে। আচ্ছা,
এবার দেখো আমরা কি জানি যে ত্রিভুজ, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে অতএব এ কোণ মানে এ বি সি কোণ, এ বি সি যুক্ত বি সি এ যুক্ত বি এ সি কোণ, বিএসি কোণ সমান কত ডিগ্রি হবে? এটা না 180 ডিগ্রি। কারণ কি? ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। অতএব এবার দেখো এ বিসি সমান সমান কি? বিএসি। তাহলে বিএসি এই দুটো কোণ একই কোণ, তাহলে আমরা লিখতে পারি টু, দুটো একই যেহেতু তাহলে যে কোনো একটা লিখে দেবো এ বিসি। কারণ কি? দুটো কোণ একই কোণ। আমরা কীরকম ধরো দুটো কোণ যদি একই মানে ধরো এক্স ডিগ্রি, এটাও এক্স ডিগ্রি, তাহলে যোগ আছে মানে কি 2x হবে। তাহলে একই রকম এটা 2x লিখলাম, মানে 2a বিসি কোণ যুক্ত কত রয়েছে এখানে? এটার মান আমরা আগে বের করেছি 36 ডিগ্রি। কোথায় বের করেছি? দেখো এখানে বের করি 36 ডিগ্রি। তাহলে এখানে বসে দেবো 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি বা 2ABC সমান 180 ডিগ্রি মাইনাস এটাকে পাশে নিয়ে যাও 36 ডিগ্রি বা 2ABC সমান এটাকে বিয়োগ করলে কত হবে? না 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি বিয়োগ করি, তাহলে এখানে 4 আর এখানে 7 পড়ে আছে, 7 থেকে এটা কত হবে? 3, 7 থেকে 3 মানে হচ্ছে 4, আর এখানে 1 পড়ে আছে, তাহলে কত হলো? 174 ডিগ্রি। বুঝে গেল? তাহলে বা শুধু এবিসি কত হবে? এ বি সি সমান হবে 144, এখানে 2 ছিল, এবার আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2 সমান কত হবে? 7 2 14, আর এখানে 2 72 ডিগ্রি। তাহলে দেখো এ বিসি কত হলো? 72 ডিগ্রি। আচ্ছা আমরা লিখেছিলাম এখানে যে এ বিসি কোণ যা হবে বিএসি কোণ তাই হবে, তাহলে লিখতে পারি অতএব এ কোণ এবিসি কোণ সমান সমান কী বলা হয়েছে? বিএসি কোণ সমান সমান 72 ডিগ্রি হবে। কারণ যে এখানে এই কোণ এই কোণ দুটো সমান কোণ, তার জন্য আমরা লিখতে পারি এটার সমান 72 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজের সমস্ত কোণগুলো পেয়ে গেছি। অতএব প্রথম হচ্ছে এই কোণ মানে হচ্ছে এ বিসি কোণ, এটা 72 ডিগ্রি। আবার এই কোণটা মানে হচ্ছে এটা 72 ডিগ্রি। এটা কত আগে পেয়ে গেছে? 34 ডিগ্রি, তাই না? তাহলে লিখব বি সি এ কোণ সমান 36 ডিগ্রি। তারপরে আর কোণটা ওপরের কোণটা অর্থাৎ বিএসি কোণ সমান হবে 72 ডিগ্রি, কারণ এখানে আমরা পেয়েছি 72 ডিগ্রি। বিএসি কোণ সমান 72 ডিগ্রি। তাহলে এই কোণগুলোকে এটা কিসে রয়েছে? ডিগ্রিতে, মানে হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতি রয়েছে। আমাদের বের করতে হবে কি? বৃত্তীয় পদ্ধতি। তার জন্য কী করব? অতএব দেখো আমরা এই বিএসি কোণকে 72 ডিগ্রি রয়েছে, এটা ষষ্ঠিক পদ্ধতি বের করব। তাহলে লেখো অতএব যে আমরা কি জানি বলতো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাই না? তাহলে লিখব বা 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 72 ডিগ্রি সমান কত হবে? তার বা 72 ডিগ্রি সমান পাই বাই 180 গুণিতক কত রয়েছে এখানে? 72। তাহলে 72 ডিগ্রি। তাহলে কাটাকুটি করি সমান এটা হচ্ছে 2 কাটি, 2 9 0, 2 কাটলে 2 3 6, 2 6 12, এবার আবার 2 45, 2 18, এবার 3 কাটি 3 6 18,
তিনে, 3 একে 3, 3 5 15, আবার 3 কাটো, 3 2 6, 3 3 2 6, 3 5 15। তাহলে আমরা কত পেলাম? এটা হচ্ছে ওই 72 ডিগ্রি সমান পেলাম 2 2, এখানে পাই, আর এখানে নিচে কত রয়েছে 5, এত কি রেডিয়ান সি দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা অতএব কী লিখব? যে ABC কোণ সমান 72 ডিগ্রি, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে কত পেয়েছি? সমান 2 পাই 105, 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে থেকে ABC কোণ পেয়েছি এটা। তাহলে আমরা পাবো একই রকমভাবে BAC কোণ কত পাবো? BAC কোণও একই রকম পাবো, অর্থাৎ একই কোণ পাবো। BAC সমান 72 ডিগ্রি সমান সমান 2 পাই বাই 5 সি, অর্থাৎ রেডিয়ান। তাহলে আমরা দুটো কোণ পেয়ে গেছি। এবার আমরা ওই সি কোণ অর্থাৎ কি ACB কোণ, এই কোণটা বের করব। ACB কোণ বের করবো। আমরা ACB কোণ কত দেখেছি এখানে? 36 ডিগ্রি। তাহলে লিখবো অতএব একই রকমভাবে দেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, বা 101 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এবার 36 ডিগ্রি মান বের করবো, অতএব বা 36 ডিগ্রি সমান পাই বাই 180 গুণিতক 36 ডিগ্রি। তাহলে কাটাকুটি করব। দেখো 2 কাটি, 2 1 2, 2 8 16। এবার এটাকে 2 কাটবো, 2 9 18 0। আবার 2 কাটি, 2 9 18, 2 কাটলে 45, 9 কে 9, 9 5 45। তাহলে কত পেলাম? বা 36 ডিগ্রি সমান 1, আর এখানে পাই, তাহলে শুধু পাই হবে, পাই বাই 5 রেডিয়ান হলো। তাহলে আমরা সমস্ত কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করে পেয়েছি। অতএব ABC কোণ সমান 72 ডিগ্রি, এটা ষষ্ঠিক মান। বৃত্তীয় মান কত হবে পেয়েছি এখানে? 2 পাই বাই 5 রেডিয়ান। আচ্ছা, এরপর কি? এটা ABC কোণ একই কোণ হবে, যেটা হচ্ছে BAC কোণ, সেটা কত ডিগ্রি না 72 ডিগ্রি সমান 2 পাই বাই 5 সি হবে। আর 36 ডিগ্রি মানে কোন কোণটা? অতএব ACB কোণ সমান কত পেয়েছি? এক্ষুনি পেয়েছি আমরা পাই বাই 5 রেডিয়ান। বোঝা গেছে? চলো এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। দেখো 4 দাগের অঙ্ক কী রয়েছে? একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5, মানে এটা পাই যেহেতু রয়েছে, এটা হচ্ছে বৃত্তমানে রয়েছে। আচ্ছা, ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। কি বলেছে? একটা ত্রিভুজ, ধরো এটা একটা ত্রিভুজ নিলাম ABC। আচ্ছা, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, মানে এটা কি 90 ডিগ্রি এখানে হবে। ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, মানে এই কোণ আর এই কোণ। অন্তর মানে কি বলেছে? অন্তর মানে বিয়োগ, মানে A মাইনাস সি। এই কোণের অন্তর্ফল কত বলেছে? এইটা। আর এখানে কত ডিগ্রি বলেছে? এটা হচ্ছে 90 ডিগ্রি। চলো এবার আমরা অঙ্কটা করি। দেখো আমরা লিখতে পারি অতএব যে এ কোণ যুক্ত সি কোণ কত ডিগ্রি বলেছে? এটা সমান 2 পাই বাই 5, এটা বলা হয়ে রয়েছে। আচ্ছা, এটাকে যদি আমরা, এটা কী রয়েছে? বৃত্তমানে রয়েছে, এটাকে আমরা ষষ্ঠিক মানে বের করব। তাহলে 2 গুণিতক পাই রেডিয়ান সমান কত হয়? 180 ডিগ্রি। তাহলে এখানে বসাবো 180 ডিগ্রি।
বাই কত রয়েছে 5, এবার কাটাকুটি করি 5ই, 5 3 15, 16 17 18, 3 আর 16 30, 5 6 30, তাহলে কত পেলাম সমান 72 ডিগ্রি। তাহলে এ প্লাস সি সমান কত পেলাম, সরি এখানে মাইনাস হবে, কেন অন্তর বলেছে, অন্তর মানে বিয়োগ। তাহলে অতএব এ কোণ মাইনাস সি কোণ সমান 72 ডিগ্রি। এবার এটা 1 নম্বর দিয়ে দাও। এবার আমরা ওই 3টে কোণের যোগফল অর্থাৎ ত্রিভুজের এ কোণ বি কোণ আর সি কোণ, এই 3টে কোণের যোগফল কত জানি 180 ডিগ্রি। তাহলে অতএব এ কোণ যুক্ত বি কোণ যুক্ত সি কোণ সমান কত হবে 180 ডিগ্রি, তাই তো। তাহলে এটা হবে 180 ডিগ্রি। আচ্ছা, বা এ কোণ যুক্ত বি কোণের মান জানি আমরা 90 ডিগ্রি, কারণ এটা কী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে 90 ডিগ্রি যুক্ত সি কোণ সমান কত 180 ডিগ্রি। এবার বা এ কোণ যুক্ত সি কোণ সমান এখানে কত ডিগ্রি রয়েছে 90 ডিগ্রি, এটাকে আমরা ওপাশে নিয়ে যাব, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বা এ কোণ যুক্ত সি কোণ সমান 90 ডিগ্রি, এটাকে আমরা দিয়ে দেবো 2 নম্বর। ঠিক আছে, তাহলে দেখো এ মাইনাস সি আর এ প্লাস সি, এটা কত পেয়েছি, এটা 90 ডিগ্রি পেয়েছি, এটা 72 ডিগ্রি রয়েছে। এবার এই দুটো কোণকে আমরা যোগ করে দেবো, তাহলে চলো অতএব 1 নম্বর যুক্ত 2 নম্বর করে পাই। তাহলে দেখো এ কোণ মাইনাস সি কোণ যুক্ত কোণটা করবো এটাকে, এ কোণ যুক্ত সি কোণ সমান কত হবে 72 ডিগ্রি, যুক্ত করেছি মানে এটাকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা কাটাকুটি হচ্ছে সি সি, কারণ এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে বা এখানে দেখো এ আর এখানে এ কোণ দুটো যোগ করা আছে, তাহলে 2a কোণ হয়ে যাবে সমান এটা যোগ করে, এটা হচ্ছে 100 তো 0 আর 2, এখানে 2 হবে 7 আর এখানে 9 16, তাহলে বা এ কোণ সমান কত হবে, এটা ডিগ্রি দাও 162 ডিগ্রি বাই 2, তাহলে কাটাকুটিগুলো কত হচ্ছে 2 8 16 আর 1 এখানে 2 রয়েছে, 2 1 2 ডিগ্রি মানে হচ্ছে 81 ডিগ্রি। তাহলে এ কোণ সমান সমান 81 ডিগ্রি। এখানে দেখো এ কোণের মান পেয়ে গেছি, এবার আমরা সি কোণের মান বের করবো। অতএব দেখো এ মাইনাস সি, এ কোণ মাইনাস সি কোণ সমান কত 72 ডিগ্রি, বা এ কোণের মান জানি আমরা 81 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দেবো 81 ডিগ্রি মাইনাস কত হবে সি, সরি এটা কোণ চিনে দাও, সমান হচ্ছে 72 ডিগ্রি, বা মাইনাস সি ডিগ্রি মানে সি কোণ সমান এখানে কত রয়েছে 72 ডিগ্রি, এটাকে পাশে নিয়ে গেলে 81টাকে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে 81 ডিগ্রি, তাহলে বা মাইনাস সি কোণ সমান এটাকে বিয়োগ করে দেখো 81 আর এখানে কত রয়েছে 72, এটা বড় এর জন্য মাইনাস চিহ্ন হবে, 81 থেকে আমরা 72 বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে না 9 হচ্ছে, মানে হচ্ছে 11 থেকে 2 বিয়োগ করলে 9, আর 1 চলে গেছে, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে 9 ডিগ্রি, তাই তো। এবার আমরা মাইনাস মাইনাসটা কেটে দিলাম, তাহলে বা সি কোণ সমান 9 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা প্রশ্নে কী বলেছে, প্রশ্ন বলেছি ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণটির মান লিখি, তাহলে ষষ্ঠিক পদ্ধতি আমরা কোণগুলো পেয়েছি সব ডিগ্রিতে পেয়েছি, অতএব এ কোণ কত ডিগ্রি, এ কোণ সমান 81 ডিগ্রি, বি কোণ সমান কত পেয়েছি না বি কোণ সমান পেয়েছি কত পেয়েছি যেন, ও আচ্ছা ওখানে 90 ডিগ্রি দেওয়াই আছে অলরেডি, কারণ এটা সমকোণ। আর সি কোণ কত পেয়েছি, সি কোণ পেয়েছি 9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের সমস্ত কোণগুলো বেরিয়ে গেল, কোন পদ্ধতি বেরিয়েছে ডিগ্রি দিয়ে, মানে হচ্ছে এটা আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মানটা বেরিয়েছে। আর আমাদের
প্রশ্নটিও ষষ্ঠী পদ্ধতি চেয়েছি, ষষ্ঠী পদ্ধতি ওই কোণটির মান লিখি। বোঝা গেছে? চলো এবার আমরা 5 দাগের অঙ্ক করব। আচ্ছা, 5 দাগের অঙ্কে কী বলেছি? একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাণ এত ডিগ্রি, অর্থাৎ পাই/12 ডিগ্রি। তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তমান লিখি। আচ্ছা, মানে রয়েছে একটা কোণ ত্রিভুজ দেওয়া আছে, এটা মনে করে নিলাম এ বি সি ত্রিভুজ। এর একটা কোণ কত ডিগ্রি দেওয়া হচ্ছে? 65। এটাকে এই কোণটাকে মনে করলাম 65 ডিগ্রি, ঠিক আছে? এবার দ্বিতীয় কোণটাও, তাহলে এই কোণটাকে আমরা ধরে নিলাম পাই/12 ডিগ্রি। তাহলে এই যে তৃতীয় কোণ রয়েছে, এই তৃতীয় কোণটাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করব? আমরা কি জানি যে ত্রিভুজের 3টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে দেখো এ কোণ যুক্ত বি কোণ যুক্ত সি কোণ সমান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি, তাই তো? তাহলে বা এ কোণ অলরেডি দেওয়া আছে কত ডিগ্রি? 65 ডিগ্রি, প্লাস বি কোণ কত দেওয়া আছে? পাই/12। আচ্ছা, এর আগে আমাদের একটু কাজটা করে নিতে হবে। কী করতে হবে? যে বি কোণ সমান দেওয়া আছে পাই/12। এটা কোন পদ্ধতিতে রয়েছে? না, এটা হচ্ছে বৃত্ত পদ্ধতি, কারণ এখানে পাই দেওয়া রয়েছে। তাহলে আমরা কি জানি যে পাইয়ের মান কত? 180 ডিগ্রি বাই কত? 12। তাহলে কাটাকুটি করি আমরা, 3 কাটি, 3 4 12, 3 কাটি 3 6 18 আর 0, 2 কাটি 2 2 4, 2 30 হয়ে যাবে। এবার 2 15। তাহলে বি কোণের ষষ্ঠিক মান কত রয়েছে? 15 ডিগ্রি। তাহলে এখানে বির মান কত বসাবো? 15 ডিগ্রি। যুক্ত এখানে কী হবে? সি কোণ সমান কত? 180 ডিগ্রি। বা দেখো এখানে সি কোণের মান বের করবো। আচ্ছা, এই দুটো কোণকে যোগ করলে কত হচ্ছে? 5 5 10 0, হাতে 1 দশক, 5 6 কে 7। তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি যুক্ত কত? সি ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি। বুঝে গেল? চলো, বা সি ডিগ্রি সমান 180 ডিগ্রি। এই 70টাকে ওপাশে নিয়ে যাবো, তার জন্য -70 ডিগ্রি। তাহলে বা সি ডিগ্রি সমান, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 110 ডিগ্রি। এবার বলেছি তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তমান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের সি কোণটার ডিগ্রিতে পেয়ে গেছে, মানে কি এটা ষষ্ঠিক মান। অতএব তৃতীয় কোণের ষষ্ঠিক মান সমান সমান 110 ডিগ্রি। এটাকে আবার আমরা কি করব? এখানে মান চাইছে কি? বৃত্তীয় মান চাইছে, তাই তো? বৃত্তীয় মান নির্ণয় করি, এর জন্য আমরা এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। অতএব কি জানি? 180 ডিগ্রি সমান কি? পাই রেডিয়ান, বা 1 ডিগ্রি সমান পাই/180 ডিগ্রি, রেডিয়ান। বা উত্তর কত পেয়েছি? 110। তাহলে 110 ডিগ্রি সমান কত হয়ে যাবে? পাই/180 গুণিত 110 সমান, আছে কাটাকুটি করি, 0 আর 0 কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 11 18 ডিগ্রি। অর্থাৎ এটা রেডিয়ানে প্রকাশ হয়ে গেল। এটা ডিগ্রি না, এটা রেডিয়ান, ঠিক আছে? তাহলে এটা কি? এটি পাই দিয়ে এসছে, না এটা কি বৃত্তমান? তাহলে অতএব লিখবো, অতএব তৃতীয় কোণের বৃত্তীয় মান, তৃতীয় কোণের কি মান চাইছে? বৃত্তীয় মান সমান 11 পাই/180 রেডিয়ান হয়ে গেল। তাহলে আমাদের এখানে 5 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। চলো এবার আমরা 6 দাগের অঙ্ক করব। আচ্ছা, আমাদের কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে এটা যোগ করলে কত হচ্ছে?
এটা 80 ডিগ্রি হবে। তাহলে এটা 80, এটা 80, এটা হচ্ছে 100। আচ্ছা, এটা হবে 100, আর এখানে হবে 0, এখানে হবে 0। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? এটা কাটাকুটি করলে হচ্ছে, দেখো এই 0 এই 0 কাটাকুটি হলো, দিয়ে এখানে 10, এখানে 18, 5 2 কাটবো, 2 5 10, 2 9 18 সমান কত পাবো? 5 5 5 5 9 রেডিয়ান। তাহলে এখানে হয়ে যাবে 5, আর এটা হচ্ছে 9। বুঝে গেল? এটা আমাদের উত্তর। চলো এবার আমরা 6 দাগের অঙ্ক করব। 6 দাগ, দেখো 6 দাগে রয়েছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোন দুটি ষষ্ঠিক এবং বৃত্তমান, মানে আমরা আগে ষষ্ঠিক মান বের করবো, তারপরে সেটাকে বৃত্তমানে প্রকাশ করে ফেলব। আচ্ছা, এর জন্য আমাদের কী করতে হবে দেখো, তাহলে লিখব অতএব দুটি কোণ ধরি, দুটি কোণ হলো, একটাকে আমরা এক্স ধরব, এক্স ডিগ্রি, কমা, আর একটাকে ওয়াই ডিগ্রি। অতএব আমাদের দেখো প্রশ্নে বলেছে কি, যে দুটি কোণের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 135 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আবার কি বলেছে, তাদের অন্তর অর্থাৎ কি, এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? π/12। তাহলে এটা কি বৃত্তমানটা দেওয়া আছে, তাহলে এটাকে কী করবো আমরা না ষষ্ঠীকে বের করবো। এর জন্য পাইয়ের মান কত জানি? 180 ডিগ্রি বাই কত? 12। এটাকে কাটাকুটি করে নিই আমরা। 2 কাটি 2 6 12, 2 কাটলে 9, 0 হবে। আবার 2 কাটি 2 3 6, 2 2 45, আবার 3 1 3, 3 5 15। তাহলে টোটাল কত ডিগ্রি হচ্ছে? 15 ডিগ্রি। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই সমান কত ডিগ্রি হচ্ছে? 15 ডিগ্রি। এটা 2 নম্বর দিয়ে দিই। 1 নম্বর কত রয়েছে? এক্স প্লাস ওয়াই সমান 15 ডিগ্রি, আর 2 নম্বর রয়েছে এক্স মাইনাস ওয়াই সমান, এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি। তাহলে আমরা দুটোকে আগে যোগ করে নেব। দেখো অতএব 1 নম্বর যুক্ত 2 নম্বর, তাহলে 1 নম্বরে কী রয়েছে? এক্স প্লাস ওয়াই, 2 নম্বরে কী রয়েছে? এইটা, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান, এটাকে যোগ করে নেব, 135 ডিগ্রি যুক্ত 15 ডিগ্রি হয়েছে। বা দেখো এর কাটাকুটি হচ্ছে ওয়াই আর ওয়াই, কেন এখানে প্লাস এখানে মাইনাস রয়েছে। তাহলে দেখো 2x সমান, এটাকে যোগ করলে কত পাবো? 5 5 10 0 হাতে 1 দশক, 4 5 5 পেলাম, এখানে 1, আরেকবার যোগ করি 5 5 10 0 হাতে 1 দশক, 1 2 2 5, আর এখানে 1। ঠিক আছে, এত ডিগ্রি। তাহলে বা এক্স সমান কত হবে? তাহলে 150 ডিগ্রি বাই 2, কাটাকুটি করে নাও, 2 2 সাথে 14, 10 হচ্ছে 2 5 10, তাহলে এক্স সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এক্সের মান আমরা কত পেলাম? 75 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা কী মান পেয়েছি? এটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতির মান। এবার আমরা বৃত্তীয় পদ্ধতি মানে কি জানবো, যে অতএব 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে আমরা 1 ডিগ্রি এখানে লিখি বা সমান পাই রেডিয়ান, আর এখানে হচ্ছে 180 ডিগ্রি হবে। আমাদের 75 ডিগ্রির বৃত্তমান বের করতে হবে, তাহলে বা 75 ডিগ্রি সমান π/180 গুণিত 75, তাই তো? এবার কাটাকুটি করে নিই, 5 5 একে 5 6 7 5 5 25, 5 কাটি 5 3 15, 16 17 18 5 6 30, আবার আমার 5 কাটি, 5 3 কাটবো, 3 5 15, 3 কাটলে 3 1 3 3 2 6,
তাহলে কত পেলাম আমরা? সমান 5 আর এখানে পাই কত? 12, এটা রেডিয়ান। তাহলে এটা আমরা একটা কোণ পেয়ে গেছি। এবার আমরা দ্বিতীয় কোণটা বের করব। দেখো আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই, অর্থাৎ কি জানি, এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, তাই না? আমরা এক্সের মান কত পেয়েছিলাম? আমরা তো এখানে এক্সের মান 75 পেয়েছিলাম, তাই এক্সের মান 75 এখানে বসিয়ে দেব। তাহলে এখানে বসাবো বা 75 ডিগ্রি প্লাস কত ওয়াই সমান হচ্ছে 135 ডিগ্রি। এবার বা ওয়াই সমান কত হবে? 135 ডিগ্রি মাইনাস কত হবে? 75। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 5 থেকে 5 বিয়োগ করলে 0, 13 থেকে 7 বিয়োগ করলে 7 7 14 মানে হচ্ছে 6, অর্থাৎ 60 ডিগ্রি। ওয়াইয়ের মান কত পেলাম? 60 ডিগ্রি। এটাকে আমরা কিসে প্রকাশ করবো? আবার এটাকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করবো, কারণ এটা ষষ্ঠিক মান। তাহলে বৃত্তীয় মানে প্রকাশ করলে কী হবে? দেখো, অতএব কী জানি না 180 ডিগ্রি সমান কী জানি? পাই রেডিয়ান, বা 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এটাকে যদি আমরা 60 ডিগ্রিকে আমরা প্রকাশ করব, বা কী হবে না 60 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি গণিতক 60 ডিগ্রি, 60 কাটাকুটি করে 0 0 6 করলে কত হচ্ছে? 6 3 18। তাহলে কত পেলাম? পাই বাই 3 রেডিয়ান। তাহলে দেখো, এটা দ্বিতীয় কোণ, অর্থাৎ 60 ডিগ্রি কোণ, তার বৃত্তমান কত পেলাম? এটা। তাহলে আমাদের এখানে উত্তর শেষ হয়ে গেল। কত পেলাম তাহলে? পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, চলো এখান পর্যন্ত আজকে। এরপরে আমরা পরের ভিডিওতে 6 7 8 করবো, 9 দাগ পর্যন্ত করব। আর যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।